আজকে আমরা শুরু করব মর্টার। আমরা সবাই জানি সিমেন্ট, কংক্রিট, মর্টার এগুলো আমাদের মেনলি কনস্ট্রাকশন কাজে ইউজ হয়। মর্টার হলো শুধু সিমেন্ট টাইপ ম্যাটেরিয়াল আর স্যান্ড আর পানির সাহায্যে যেই সাবস্টেন্সটা তৈরি করা হয় সেটা হলো মর্টার। মর্টারের সংজ্ঞা এখানে দেওয়া আছে, ডেফিনেশন যেটা আসলে দিতে হবে। তো সেটা কি আমরা দেখি। ইন্টিমেট মিক্সচার হ্যাভিং দ্য কনসিস্টেন্সি অফ এ পেস্ট অ্যান্ড প্রিপেয়ার্ড বাই মিক্সিং এ বাইন্ডিং ম্যাটেরিয়াল, যে সিমেন্ট, লাইম, সুরকি যেটাই হোক, অ্যান্ড ইনার্ট ম্যাটেরিয়াল স্যান্ড, স্টোন যেটাই হোক, অ্যান্ড ওয়াটার ইন ভেরিয়াস প্রপোর্শন। জেনারেলি প্লাস্টার টাস্টার করার কাজে যেটা ইউজ করা হয় মর্টার, সেটাই হলো ওটাকেই মর্টার বলে। মর্টার কয় প্রকার দেখি আমরা। টাইপস অফ মর্টার: সিমেন্ট মর্টার, লাইম মর্টার, মাড মর্টার, গজ মর্টার, এই 4 ধরনের মর্টার আছে। তো আসলে এক্সামে চার তো যদি কোশ্চেনের মার্ক বেশি থাকে বর্ণনা দিতে হবে, আর না হলে শুধু নামগুলো দিলেই হবে। সিমেন্ট মর্টার যেটা কনসিস্ট অফ মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ওয়াটার। শুধুমাত্র এখানে সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে আর ওয়াটার থাকবে। স্ট্রঙ্গার দ্যান এনি আদার, এটা সবচেয়ে স্ট্রং মর্টার আর কি। কমনলি ইউজ ইন কনস্ট্রাকশন অফ লোড বিয়ারিং ওয়াল, কলামস এক্সেট্রা। The proportion of cement to sand volume basis varies from 1:2, 1:6. এর বেশিও হতে পারে আর কি, 1:2, 1:6 or even more। এখানে দেওয়া আছে কোনটার জন্য কোন ধরনের রেশি ইউজ করা হয়। এরপর লাইম ওয়াটার। লাইম হলো শুধু লাইম আর স্যান্ড আর ওয়াটার ইউজ করা হয়। তো লাইম ওয়াটারও এটা ইউজ করার আগে শুড বি স্লেক বিফোর ইউজিং। ফ্যাট লাইম মর্টার প্রপোর্শনে কয়েক ধরনের লাইম মর্টার দেওয়া আছে, সেগুলোর প্রপোর্শন দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে স্ট্রং হলো হাইড্রোলিক লাইম মর্টার, এই যেখানে লেখা আছে। মাড মর্টার হলো মাটি, বালি এটা দিয়ে করা হয়। এটা বেশি একটা না, স্ট্রং জিনিস না, এটা বেশি ইউজও করা হয় না। মিক্সচার অফ পাডল মাড অ্যান্ড ওয়াটার অ্যাট রিকোয়ার্ড কনসিস্টেন্সি, খুব বেশি ইউজ করা হয় না। মাড মর্টার জেনারেলি ওই গ্রামে মাটির বাড়িঘর যখন যেখানে করে সেখানে ইউজ করা হয় আর কি। গজ মর্টার হলো লাইম মর্টার আর সিমেন্ট মর্টারের মিশ্রণ, ঠিক আছে। লাইম মর্টার উইথ হ্যাভিং সাম সিমেন্ট টু ইনক্রিজ দ্য সিমেন্টিং প্রপার্টিজ। লাইম মর্টারের কিছু স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু সিমেন্ট ইউজ করা, দুইটা মিক্স করলে যে মর্টারটা হয় সেটাকে গজ মর্টার বলি। ইউজুয়ালি ইউজড উইথ ফ্যাট লাইম মর্টার। অ্যাজ ফ্যাট লাইম মর্টার হলো এই যে যেটা এখানে জেনারেলি সিমেন্ট দেওয়া হয়। এটা ভেরি উইক, এটাকে স্ট্রং বানানোর জন্য। আর সিমেন্ট ইন লাইম মর্টার ইনক্রিজেস স্ট্রেংথ। ইউজ অফ ব্রিক অর স্টোন মেশনারি ইন ফাউন্ডেশন, এখানে ইউজ করা হয়। ব্রিক অর স্টোন মেশনারি ইন ফাউন্ডেশনে জেনারেলি গজ মর্টার ইউজ করা হয়। এখন প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার, এটা আপনাদের আসলে ওইভাবে আসবে না এক্সামে, সেটা জাস্ট জানার জন্য এটা পড়া আর কি। তো কীভাবে স্যান্ড আর সিমেন্ট আগে মেজার করে নিতে হয়, কত প্রপোর্শনে কী করা হবে, ড্রাই স্টেটে মেজার করতে হয়। তারপরে কতটুকু ওয়াটার দিব, কোন ধরনের সিমেন্ট মর্টারটা বানাবো, কোন ধরনের কোথায় কাজে লাগবে সেটা পানি দিতে হয় সেইভাবে। আগে প্রথমে কিছু পানি দিয়ে আগে এটাকে ওয়েট করে নিতে হয়, তারপরে 2 ভাগে পানিটা দিতে হয় আর কি, ওটা এখানে লেখা আছে। আর জেনারেলি 15 থেকে 21 দিন এটাকে রেস্টে রাখতে হয় মর্টারটা ইউজ করার পরে, এবং অকেশনালি পানি দিতে হয় আর কি, সেটাই এখানে বলা আছে। কিছু প্রিকশন নিতে হয় মর্টার ইউজ করার সময়। ব্রিক অর স্টোনস টু বি জয়েন বাই মর্টার। ব্রিক আর স্টোন জয়েন করা হয় মর্টার দিয়ে। এই যে ওয়াল যে আমরা তৈরি করি, ওয়াল যে ইটের পরে ইট যে উঠে, ইটের মাঝখানে যেই মিশ্রণটা দেওয়া হয় সেটাই মর্টার আর কি। শুড বি ইউজ বাই সোকিং দেম ইন ওয়াটার ফর অ্যাট লিস্ট 12 আওয়ার্স। আগে ভিজিয়ে নিতে হবে আর কি, ইটটা যে ইউজ করবো সেইটা ভিজিয়ে নিতে হয়। আফটার প্রিপারেশন অফ মর্টার ইট শুড বি ইউজড অ্যাট ইটস ডেস্টিনস প্লেস, মানে এটা সাথে সাথে ইউজ করতে হবে মর্টারটা। খুব যে আমি এখানে বানালাম আমি দূরে নিয়ে ইউজ করবো সেটা না, সাথে যেখানে বানাবো সেখানে ইউজ করতে হবে। সিমেন্ট মর্টার 30 মিনিটের মধ্যে ইউজ করতে হয়, আর লাইভ মর্টার 36 ঘন্টার মধ্যে ইউজ করতে হয়, নাহলে এটা শক্ত হয়ে যাবে আর কি। মর্টার শুড বি স্টিফ অ্যান্ড ওয়ার্কেবল, মানে বেশি ঘন, যত ঘন করা যায় করবো, কিন্তু যেন ওয়ার্কেবল থাকে, যেটা নিয়ে কাজ করা যায়। বেশি ঘন আবার টু মাচ ঘন করা যাবে না। ওয়ার্কস মেড ফ্রম ওয়াটার শুড বি কেপ্ট ওয়েট ফর 2 উইকস অর 3, মানে এটা ভিজিয়ে রাখতে হবে আর কি, যেটা কাজটা করবো। মডার টেস্ট আছে কিছু, টেস্টের ভিতরের গুলো পড়া লাগবে না, জাস্ট নামগুলো জানলেই হবে। টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট, এটা ল্যাবে করা হয়, যেমন ব্রিগেড অ্যাপারেটাস দিয়ে এটা করা হয়, এখানে টিউব দিয়ে করা হয় বিভিন্নভাবে, টি শেপ ব্রিক দিয়ে করা হয় মডার। জাস্ট নামগুলো জানলেই হবে, এক্সামে আসলে নামগুলোই আসবে।
স্পেশাল মোটর আছে কয়েক ধরনের। লাইট ওয়েট মোটর হলো জেনারেলি আমরা সিমেন্ট মোটর যেটা ইউজ করি সেটাই লাইট ওয়েট মোটর। ডেভেলপিং অ্যাডহেশন আন্ডার স্পেশাল কন্ডিশন, স্মল কোয়ান্টিটিস অফ গ্লু ক্যান বি অ্যাডেড টু মোটর। মাঝে মাঝে গ্লু দেওয়া হয় এই লাইট ওয়েট মোটরে। পোর্টেবল ওয়াটার শুড বি, পোর্টেবল ওয়াটার মানে যে ওয়াটারটা আমরা খেতে পারবো বা এরকম পরিষ্কার ওয়াটার আর কি। সাপোজ ট্যাপ ওয়াটার মানে কোনো ময়লাযুক্ত পানি বা নদীর পানি এভাবে ইউজ করা যাবে না, ট্যাপ ওয়াটার ইউজ করতে হবে। ইউজ ফর হিট অর সাউন্ড প্রুফ স্ট্রাকচার। লাইট ওয়েট মোটরটা ইউজ করা হয় আমরা যে সাউন্ড প্রুফ বাসা বানানোর জন্য বা হিট প্রুফ সেখানে ইউজ করা হয়। ফায়ার রেজিস্ট্যান্ট মোটর এখানে হলো অবটেন বাই মিক্সিং ফায়ার ব্রিক্স আছে কিছু, যেসব ব্রিকগুলো আগুন প্রতিহত করতে পারে বা ফায়ার ক্লে এগুলা দিয়ে ইউজ করা হয়, তৈরি করা হয় মোটরটা। ইউজুয়াল প্রপোর্শন ইজ 1 পার্ট অ্যালুমিনিয়াম সিমেন্ট অ্যান্ড 2 পার্ট পাওয়ার্ড ফায়ার ক্লে, আর কি এটা ক্লে হবে। 1 পার্ট অ্যালুমিনিয়াম সিমেন্ট আর 2 পার্ট হলো ফায়ার ক্লে ইউজ করা হয়। ভেরি হাই টেম্পারেচার এটার কিছু হয় না। আর একটা ফায়ার প্লেস ফার্নেস, যেখানে যেমন চুল্লিতে যে মোটর, চুল্লি বানানোর ক্ষেত্রে যে মোটর ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট মোটর। এক্স রে মোটর, আমরা যে এক্স রে করতে যাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে এক্স রের যেই রুমটা সেই রুমটা এক্স রে যেন বাইরে না হয় সেজন্য এক ধরনের মোটর ইউজ করা হয়, সেটাকে বলতেছে আমরা এক্স রে মোটর। এটা জেনারেলি হেভি মোটর, এটা 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইউজ করা হয় ওয়াল কভার করার জন্য, সিলিং কভার করার জন্য। লিড মোটর সিমেন্ট লাইম মর্টার উইথ ভেরি স্মল পোর্শন অফ সিমেন্টিং ম্যাটেরিয়াল, একটু সিমেন্টিং ম্যাটেরিয়াল থাকে অল্প, এটাকে লিড মর্টার বলে। ইউজ টু ফিল দ্য ক্র্যাকস, মানে এটা খুব বেশি শক্তিশালী না, ধরেন কোনো কোথাও ফাটল টাটল হয়েছে বা ওয়াল খসে পড়তেছে ওইখানে অল্প একটু ইউজ করে ওইখানে দিয়ে দেওয়া হয়, এটাকে গ্রাউটিং বলে। এটা আরেকটা নাম হলো গ্রাউটিং, যে কোনো জায়গায় কোনো ক্র্যাক হইলে বা ছিদ্র হইলে সেটা পূরণ করার জন্য যেই মোটরটা ইউজ করা হয়, মোটর দেওয়ার যে সিস্টেম সেটাকে গ্রাউটিং বলা হচ্ছে। এখন আমরা পরের চ্যাপ্টারে একটু শুরু করব কংক্রিট। তো কংক্রিটকে আমরা সবাই জানি সিমেন্ট, স্যান্ড, ব্রিক চিপস বা স্টোন চিপস আর ওয়াটার, এই চারটার সমন্বয়ে সিমেন্ট তৈরি হয়। এটা এখানে লেখা আছে, সিমেন্টের সংজ্ঞা টিকা বললে এখানে এটা দিতে হবে। তো ওইগুলোকে কি বলে, সিমেন্টিক ম্যাটেরিয়াল বলতেছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার। কোর্স এগ্রিগেটটা কি, ইটের টুকরা বা পাথরের টুকরা। ফাইন এগ্রিগেট হলো বালু, ওয়াটার তো ওয়াটারই, আর সিমেন্ট ম্যাটেরিয়াল হলো সিমেন্ট বা লাইম যেটাই হোক সেটা। ইফ সিমেন্ট ইউজ সিমেন্টিক ম্যাটেরিয়াল মিক্স ইট ইজ নট প্লেন সিমেন্ট কমপ্লিট, যদি সিমেন্ট ইউজ করা হয়। আর যদি স্টিল রড দেওয়া হয় তাহলে আরসিসি বলে। আরসিসি মানে কি, রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট, এটাকে আরসিসি বলে। যদি এই যে আমরা কলামের মধ্যে যে রড দিই সেটাকে রেইনফোর্স আরসিসি বলতেছে, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। ইফ ইনস্টেড অফ সিমেন্ট লাইম ইজ ইউজ তাহলে সেটাকে লাইম কংক্রিট বলে। তো কংক্রিট কয় প্রকার, 3 প্রকার, মাড কংক্রিট, লাইম কংক্রিট, সিমেন্ট কংক্রিট। মাড কংক্রিট হলো মাটি ইউজ করা হয় আর কি, মাটি বালি এগুলা দিয়ে, এটা খুব অত বেশি কাজে লাগে না, মাটির ঘর টর বানাতে এটা কাজে লাগে আর কি, খুবই কম স্ট্রেংথ আর কি, এটা কোনো ইম্পর্টেন্স না জিনিসটা, এখানে লেখা আছে। এরপর আমরা দেখি লাইম কংক্রিট। লাইম হলো লাইম ইউজ করা হয় বালু, তারপরে কোর্স এগ্রিগেট, ওয়াটার এগুলো দিয়ে করা হয়। লট অফ ইম্পর্টেন্স আছে এই লাইম কংক্রিটের। এটা জেনারেলি হাইড্রোলিক লাইম ইজ অলওয়েজ ইউজড ইন দিস কংক্রিট, হাইড্রোলিক লাইম ইউজ করা হয়। ফাইন স্যান্ড অর ফাইনলি গ্রাউন্ড শুটকি ইজ ইউজড। ফার্স্টলি লাইম অ্যান্ড স্যান্ড শুটকি আর মিক্স টুগেদার, প্রথমে মিক্স করা হয়, তারপর সুইটেবল অ্যামাউন্ট অফ ওয়াটার দেওয়া হয়, যে ওয়াটার সিমেন্ট রেশিও অনুযায়ী ওয়াটার দেওয়া হয়। প্রিপেয়ার্ড লাইম মর্টার ইজ স্প্রেড ওভার কোর্স এগ্রিগেট স্ট্যাকড ইন ইউনিফর্ম লেয়ার অ্যান্ড মিক্সড বাই ম্যানুয়াল লেবার, মানে ম্যানুয়াল লেবার মানুষ নিজ হাতে করে আর কি। কোথায় ইউজ করা হয়, ফাউন্ডেশনে জেনারেলি, হার্ড বেস ফর ফ্লোরে ইউজ করা হয়, আর রুফ স্ল্যাবে ইউজ করা হয়। সিমেন্ট কংক্রিট হলো এটা সবচেয়ে বেশি ইউজ হয়, যেখানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ হয় সিমেন্ট কংক্রিট। এটা জেনারেলি সব ধরনের স্ট্রাকচারাল কাজে ইউজ হয়, সেটা এখানে লেখা আছে। এটা সিমেন্ট কংক্রিটের টিকা আসলে এটা দিতে হবে, কেয়ারফুলি ডিজাইন করতে হবে, এটার একটা ডিজাইন আছে, কত রেশিওতে হবে সেটা মেনে চলতে হবে। সিমেন্ট কংক্রিট ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং টুগেদার সিমেন্ট স্যান্ড, যেটা বলা হয়েছে সেটা। আর অল দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য সিমেন্ট কংক্রিট ওয়ার ফ্রেশলি মিক্সড, একদম ফ্রেশলি মিক্সড করে তারপর ইউজ করে ফেলতে হবে, এটা অনেকদিন জমায় রাখা যাবে না। আরসিসি ইজ ইউজড ইন অল কাইন্ডস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। আরসিসি যেটা রেড ফর সিমেন্ট কংক্রিট, সব ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ইউজ করা হয়। তো কোন ইনগ্রেডিয়েন্টের কী কাজ সিমেন্ট কংক্রিটে, সিমেন্ট হলো বাইন্ডিং করে জেনারেলি, এটা যদি ইনগ্রেডিয়েন্টস অফ সিমেন্ট কংক্রিট দেওয়া হয় পুরো ছকটা দিতে হবে, এটা এগুলো সব লিখতে হবে। ওয়াটারের কাজ কি, কেমিক্যাল রিয়েকশন করে, প্রোভাইড ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে। কোর্স এগ্রিগেটের আর ফাইন এগ্রিগেটের কাজ কি, প্রোভাইড মাস অর ভলিউম, যেটা ভলিউম বাড়ায় আর মাস দেয়, আর রিডিউস শ্রিঙ্কেজ এফেক্ট, ঠিক আছে, এটা দিতে হবে। আর ডিজায়ারেবল প্রপার্টিস অফ সিমেন্টের কোনটা কী কী প্রপার্টিস থাকতে হবে, ওয়াটারের কী কী, যে ওয়াটারটা ইউজ করবো পোর্টেবল বা ড্রিঙ্কিং ওয়াটার হইতে হবে, মানে পরিষ্কার ওয়াটার, কোনো ধরনের অ্যালকালি কিচ্ছু থাকা যাবে না।
কোর্স এগ্রিগেট যেটা অ্যাঙ্গুলার শেপ, বেশি রাফ হইতে হবে, খুব মিহি হইলে চলবে না। স্মলার পোরোসিটি, বেশি পোরাস হইলে চলবে না। পোরাস মানে হলো পানি রিটেইন করে, যেটা পানি গ্রহণ করে, সেরকম হলে চলবে না। আর ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল, কয়লা, মাইকা, অ্যালকালি, এগুলো থাকা যাবে না। ফাইন এগ্রিগেট কি প্রপারলি গ্রেডেড হইতে হবে। ফাইন এগ্রিগেট মানে সব এক সাইজের এরকম, ফ্রি ফ্রম সল্ট অ্যান্ড আদার ইম্পিউরিটি, সল্ট থাকা যাবে না। আর ওয়াটার সিমেন্ট রেশিও, যেটা এটা একটা খুব ইম্পর্টেন্ট টিকা, এটা জানতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও খুবই ইম্পর্টেন্ট এই কংক্রিটের ক্ষেত্রে। সেটা কি? ইট ইজ দ্য রেশিও অফ ওয়াটার আর সিমেন্ট, কতটুকু, কত বাই কত হইতে হবে আর কি, সেটা হলো ওয়াটার সিমেন্ট রেশিও। স্ট্রেংথ অ্যান্ড ওয়ার্কেবিলিটি অফ দ্য কংক্রিট গ্রেটলি ডিপেন্ড অন এ অ্যামাউন্টের উপরে। কতটুকু স্ট্রেংথ হবে, বেশি ওয়াটার দিলে স্ট্রেংথ কমে যাবে, কম ওয়াটার দিলে আবার দেখা যাবে যে সিমেন্টটা খুব তাড়াতাড়ি, কংক্রিটটা খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে, কাজও করা যাবে না। ফর পার্টিকুলার প্রপোর্শন অফ ম্যাটেরিয়াল দেয়ার স্পেসিফিক অ্যামাউন্ট, এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের ওয়াটার সিমেন্ট রেশিও ইউজ করা হয়। অ্যামাউন্ট অফ ওয়াটার more or less than the specific amount causes decrease in the strength of concrete। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আজকে এই পর্যন্ত।